হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমি এহসান ভাই আর আমি ছাড়া যদি কেউ এরকম আনমিউট হয়ে যায়, আমি একটু তাদেরকে মিউট করে রাখবো। আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হ্যাঁ? আচ্ছা, আমরা তাহলে আমি সোজাসুজি ইয়েতে চলে যাই, হ্যাঁ? আমাদের আজকে টপিক যেখানে আমি, আচ্ছা তার আগে একটু বলে নিই, আমি আসলে এই সকাল থেকে আমাদের ক্লাস ছিল, তারপরে এখানে আমি এখনো সেন্টারে আছি। ভাবলাম যে বাসায় গিয়ে করব, আর বাসায় যাওয়া হলো না, আমি এখান থেকে করছি। হ্যাঁ, আমাকে একটু স্লাইডটাকে আমি একটু ইয়ে করি, আপনাদের সাথে ছোট্ট একটা স্লাইড আমি শেয়ার করব, স্লাইডের ভেতর দিয়ে যেতে যাচ্ছি। হ্যাঁ, স্লাইড কি দেখা যাচ্ছে? এহসান ভাই, দেখা স্লাইড যাচ্ছে, কি হ্যাঁ দেখা দেখা যায়? যাচ্ছে, দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এই তো হচ্ছে আমাদের, এটা কি পুরোটা আসছে? দাদা একটু স্লাইড, ওই যে উপর থেকে স্লাইড শোটা একটু করে দিবেন কাইন্ডলি। ওই যে ডান পাশের কর্নারে, উপর উপর, এখানে না দাদা, ডান পাশের কর্নার এই স্লাইড শোটা একটু ক্লিক করেন। এখানে স্লাইড ডান শো পাশের এখানে? এখানে না, ডান পাশের কর্নারে দেখেন। ডানে একটা বাটন, উপর শেয়ারের পরে, শেয়ারের আগে। হ্যাঁ, শেয়ারের শেয়ারের আগে ডান পাশে স্লাইড শো একটা অপশন আছে। পরে। হ্যাঁ, হ্যাঁ, এটা। ও, হ্যাঁ, থ্যাংক এটাতে ইউ। ক্লিক করুন। ব্যাস। আচ্ছা, এই তো হচ্ছে আমাদের সেন্টারে আমরা একটা, আমাদের ট্যাগলাইনটা হচ্ছে ওয়ে টু পিসফুল লাইফ। আমরা আসলে সবকিছু নিয়ে যেন শান্তির ভেতর দিয়ে যেতে চাই, এটা মনে মনে আমরা সবাই চাই। যিনি আসলে রাস্তায় কাজ করেন আর যিনি আসলে অট্টালিকায় থাকেন, তাদের সবারই একটা জিনিস, এটা হচ্ছে পিসফুল লাইফ। এবং সেই কারণে আমাদের এখানে আসা। আমাদের লোগোর একটা ছোট্ট মানে আছে, আমি একটু লোগোটা আপনার এই নতুন ফোন নম্বর হ্যাঁ, আমাদের একটা লোগোর, লোগোটার মিনিংটা একটু আমি আপনাদেরকে একটু জাস্ট বলে দিচ্ছি। এই যে এখানে 8টা পাতা আছে, এই 8টা পাতা হচ্ছে আমাদের অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ দিয়ে আসলে আমাদের সেশনটা শুরু হচ্ছে। অষ্টাঙ্গ যোগ বলতে যোগের একটা বড় অংশ অষ্টাঙ্গ যোগ। এখানে 8টা ধাপ আছে। 8টা ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে সংযম। সংযমের পরে আসে নিয়ম, তারপরে আসন, যে আসনগুলো আমরা আজকে অল্প অল্প করে কিছু করব। তারপরে আসে প্রাণায়াম। প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া। এরপরে প্রত্যাহার, আমি যতটুকু পারবো ততটুকু আমার থাকবে এবং বাকিটুকু আমি অন্যের জন্য রেখে দেবো। এই হচ্ছে প্রত্যাহার। এরপরে ধারণা, আমি কি করতে চাই, 5 বছর আগে আমি কি রকম ছিলাম মেন্টালি, ফিজিক্যালি, এখন আমার কি অবস্থা, আর 5 বছর পরে আমার কি অবস্থা হবে, নিচে না উপরে। তো এই হচ্ছে একটা ধারণা, আইডিয়া আমি করব। এর পরের ধাপটা হচ্ছে ধ্যান। মানে আমি যেটা করলাম সেটা ভাবলাম, ভেবে যদি আমি শুয়ে পড়ি, তাহলে তো এটা ওই রকমই থাকলো। মানে ভাবনার পরে ওটা কোন রকম আর কাজ করছে না, ওইটা যেন কাজ করে। এটা হচ্ছে ধ্যানের ভেতর দিয়ে আমরা যাবো। আমরা জানি যে ধ্যান হচ্ছে চোখ বন্ধ করে বসে থাকা, আসলে ধ্যান ওটা না। যেমন আমরা অনেক সময় আহ, এক একটা মানুষকে হয়তো বা 2-3 বার বলি এবং তারপরে উনি উত্তর দেয় যে হ্যাঁ, তার মানে উনি অন্য একটা জায়গায় ধ্যানস্থ ছিল, চিন্তা করছিল, কাজ করছিল। যেই কথাটা ওনার কাছে 2-3 বার শোনার পর, আসার পরে একবার সেটা ফ্ল্যাশব্যাক করেছে। তো এইটা হচ্ছে আমাদের ধারণা। ধারণার পর ধ্যান, যে আমরা যা করছি, এটা যা ভাবছি, এটা যেন ভাবনার মধ্যে না থাকে, এটা যেন আমাদের আউটপুটের মধ্যে থাকে। শেষেরটা হচ্ছে সমাধি, মানে কোনো একটা জিনিসে আমি যেন সম্পূর্ণ হতে পারি। তো এই প্রত্যেকটা পাতার এই ইয়ামা নিয়ামা আসানা প্রাণায়ামা প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এবার এই দুটো আমি বাদ দিয়ে গেছি। ইয়ামা আর নিয়ামা, ইয়ামাটা হচ্ছে 5টা জিনিসের সমষ্টি। এই 5টা জিনিস হচ্ছে মিথ্যা না বলা, চুরি না করা, অহিংসা, কাউকে হিংসা না করা, সবাইকে ভালোবাসা, আপন করা। এরপরে আর যে দুইটা থাকে, একটা হচ্ছে, সরি আমি
স্লাইডের পরে হয়তো বা সবাইকে মিউট করতে পারবো, যদি কেউ আনমিউট হয়ে থাকেন একটু খেয়াল করেন। আচ্ছা, আহ প্রথমটা হচ্ছে অহিংসা, কাউকে হিংসা করব না, সবাইকে ভালোবাসবো। এর পরেরটা হচ্ছে মিথ্যা না বলা, মানে প্রয়োজনে আমি আগেই বলে দেবো, ভাই তুমি আমাকে যদি এটা বলো আমাকে সত্যি কথা বলতে হবে, আর এটা শুনলে তোমার কাছে তিতা লাগতে পারে, সুতরাং আমি আগেই আমার সেফ জোনে থেকে যাব, যেন আমাকে মিথ্যা না বলতে হয়। এরপরে চুরি না করা, বস্তুগত জিনিস থেকে কারো আইডিয়া যেন আমি না বলে ব্যবহার না করি, মানে যা তাকে যেন বলে আমি ব্যবহার করি। তারপরে দুটো হচ্ছে, একটা হচ্ছে অপরিগ্রহ, কোনো কিছু গ্রহণ না করে সেটাকে আমি অর্জন করার চেষ্টা করি। শেষেরটা হচ্ছে ব্রহ্মচর্চা, মানে আমার পঞ্চ ইন্দ্রিয় এবং পঞ্চকর্ম ইন্দ্রিয় যেন সৎ সৎ কাজে ব্যবহার হয়, অসৎ কাজে যেন এটা ব্যবহার না হয়। হুম? তো এই হচ্ছে ব্রহ্মচর্চা, জ্ঞানের আমি চর্চা করব। তো এইটা হচ্ছে ইয়ামার ভেতরে পাঁচটা, নিয়ামার মধ্যে পাঁচটা আছে, সেদিন সেটা না হয় আমি আরেকদিন বলছি। এই কারণে আমরা এই আটটা পাতাকে আমরা বাইরে দেখিয়েছি, যে দেখো একটা মানুষের যদি এই আটটা দিক যদি থাকে, সেই মানুষটা অন্যের তো ক্ষতি করবেই না, বরং অন্যের ভালো করবে। পৃথিবী থেকে চলে যাওয়ার আগে যেন বলে যেতে পারে যে হ্যাঁ, একটা দুটো মানুষ আমাকে দেখে পরিবর্তন হয়েছে। ভিতরে আটটা পাতা আছে, এটা কোনো মানুষের ছবি না, কিন্তু আকারটা মানুষের। এখানে 1 2 3 4 5 6 7 8, এই আটটা হচ্ছে আবার ভিতরের আট। এইটাকে আমি আর একদিন আপনাদেরকে বুঝাবো। তো এই হচ্ছে আমাদের লোগোর মিনিংটা, এবং ব্লু কালার হচ্ছে আমাদের শান্তির জায়গা, আর যে গোল্ডেন এইটা হচ্ছে আমাদের সূর্যের যে লাইট, সানলাইট। আমরা জানি যে সূর্যের আলো যখন কোথাও পড়ে সেখান থেকে ঘাস হয়, গাছ হয়, সেই গাছ থেকেই শ্বাস প্রশ্বাস আমরা পাই। তো যদি সানলাইট না থাকে তাহলে আসলে শেষ পর্যন্ত লাড্ডু গুড্ডু। তো এই কারণে আমরা এই শান্তির পরে, বা শান্তি আর সূর্য এটাকে একখানে রেখেছি, আর সাদা যে রাউন্ড সার্কেলটা আছে এটা হচ্ছে শান্তির প্রতীক। তো এই কারণে আমাদের ট্যাগলাইনটা হয়েছে যে ওয়ে টু পিসফুল লাইফ আর ট্রান্সফর্মিং লাইফস উইথ ইয়োগা, আয়ুর্বেদা, মডার্ন ওয়েলনেস সলিউশন। তো এই হচ্ছে আমাদের পুরো জয়সান ইয়োগার মিনিং। আর একটা জিনিস বলতেই হবে, সেটা হচ্ছে আমার নামের প্রথম মানে ডাক নাম জয়, আমার এই জয়সানের প্রথম 3 অক্ষর, আর আমার ওয়াইফ সঞ্চিতা ওর 3 অক্ষর, এই দুইটা মিলেই আমরা হচ্ছে জয়সান। যে কোনো একটা কাজ শুরু করতে গেলে যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট লাগে, সকাল আর সন্ধ্যা মানে সকাল আর রাত লাগে, তো কোনো ক্রিয়েশন, কোনো ভালো কাজে সব সময় মানে একটা কন্ট্রাস্ট থাকতে হয়। তো আমাদের হচ্ছে পুরুষ আর প্রকৃতি, এই দুই শক্তিকে আমরা একখানে রেখেছি, যে কোনো অবস্থাতেই যেন আমরা ছুটে না যাই, আমাদের মধ্যে যেন দূরত্ব না বাড়ে। কারণ পৃথিবীতে মানে এখন আমরা কাউন্সিলিং করতে গিয়ে দেখি যে এই এই ফ্যামিলিতে অনেক রকম সমস্যা তৈরি হয়। তো এইটা যেন না হয়, এই কারণে আমরা একসাথে আছি, সেখান থেকে আমাদের নাম। আর আমাদের এই ছোট করে আমাদের হচ্ছে ধানমন্ডি আর গুলশানে দুটো আছে। আর আমি আর টেনে যাচ্ছি কারণ ভাইয়া অনেক বলে গেছে। আমাদের এই আমরা আসলে এই আয়ুর্বেদা, ইয়োগা এগুলো নিয়ে কাজ করছি। আমাদের ওয়েলনেসটাই হচ্ছে আমাদের মিশন, বাংলাদেশি গ্লোবাল সিটিজেনদেরকে নিয়ে আমরা অনলাইন কাজ করি। আমাদের মিশন এন্ড ভিশনের মধ্যে অনলাইন সলিউশন, লাইফস্টাইলটাকে যেন আমরা খুব হেলদি একটা লাইফস্টাইলের ভিতর দিয়ে নিয়ে যাই, এই আর ভিশনটা হচ্ছে আমরা গ্লোবালি যেন এটাকে ছড়াতে পারি, কারণ এক এক দেশের লাইফস্টাইল এক এক রকম। সেইটা যদি ভালো হয় তাহলে মানুষ আসলে খুবই ভালো থাকবে। আর আমরা এই চারটা জিনিস নিয়ে কাজ করছি: হেলথ, এডুকেশন, কালচার এন্ড রিসার্চ। এই মানে আমি হেলথের বিভিন্ন রকম এডুকেশনাল সাইট গুলো আমরা নিয়ে কাজ করছি, কালচারালি যেন সাংস্কৃতিক পার্ট গুলো আমরা ধরছি, আর রিসার্চে আসলে কোন এভিডেন্স আসলে কি হচ্ছে। একটু একটু যদি মিউট করি তাহলে খুব ভালো হবে। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের সার্ভিস গুলো থাকছে। এগুলো আপনারা স্লাইড পেয়ে যাবেন, স্লাইডে আমরা কথা বলবো না। এই মেডিটেশন, আয়ুর্বেদিক, হলিস্টিক, হার্বালস মেডিটেশন আমরা কর্পোরেট সেশন করাই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সার্টিফিকেশন, আমাদের সার্টিফাইড টিচার্সরা আছে, আমাদের এই সার্টিফিকেশন গুলো আপাতত আছে, আরো অন দ্য ওয়েতে আছে। আমরা 80টা অর্গানাইজেশনের সাথে, 80+ আর কি অর্গানাইজেশনের সাথে কাজ করেছি। আমরা এখন মেইন জায়গায় চলে আসছি, যে আন্ডারস্ট্যান্ডিং পেইন এন্ড দ্য রুট কজ। আমরা ছোট করে যদি বলি,
যে যে কোনো ব্যথার শুরুর কারণটা হচ্ছে আমি অসচেতন। সেটা যেভাবেই বলি না কেন, আমি যদি একটু সচেতন থাকতাম তাহলে হয়তোবা এই ব্যথার কারণটায় আমাকে এতদিন সাফার করতে হতো না। কারণ এই ব্যথার শুরুটা আসলে হিডেনলি শুরু হয়, যার সিমটম আমরা পাই না। যদি আমরা এখানে কার্ডিওভাস্কুলার সার্জন যদি কেউ থেকে থাকেন বা যাদের হার্টের ইস্যুস আছে, সেইটা দিয়ে আমি একটু বোঝাচ্ছি যে উম, যখন আর্টারিতে ব্লক হয়ে যায় তখন আমরা এটা টেস্ট করে পাই যে 80% প্লাস, 90% প্লাস। কিন্তু এটার শুরুটা তো অনেক আগে হয়েছে, এবং তখনও বোঝা যায় না যে আসলে আমার আমার ব্লকেজের পরিমাণটা কত, 20, 30, 40, 60 যেটাই হোক, আমি তখন বুঝতে পারি না। এটা যখন আপ টু দ্য মার্ক হয়ে যায়, লেভেল যখন বেড়ে যায়, ক্রস যখন করে যায়, তখন আমাকে দেখায় যে দেখো তুমি কিন্তু অলরেডি রেড জোনের মধ্যে পড়ে গেছো, এখনই তুমি ভালো হও। তো খুবই সহজ ভাবে আমরা বুঝছি যে আমার এই পশ্চার, মানে সরি, হ্যাঁ, আমার হচ্ছে মেইন কারণ হচ্ছে আমার একটা উম, আমার আমার লাইফস্টাইল, আমার ডায়েট, ইমোশনাল ফ্যাক্টর, এগুলো আছে, এবং পশ্চার আর স্ট্রেস। এখানে এই দুটো আমি এই কারণে দিয়েছি, আমাদের শরীরের অ্যালাইনমেন্ট যখনই ঠিক থাকে না তখনই আমাদের একটু অসুবিধা হয়। যেমন আমি এখানে একটু পজ দিচ্ছি, পজ দিয়ে আমি আপনাদের কাছে আবার আসছি, আমি স্ক্রিন শেয়ারটাকে একটু স্টপ করছি।